ভাষা এই দিতে নিষেধ করেছেন। তো শুধু আপনাদের মহব্বত ভালোবাসায় এসেছি। আপনারা আমার শাইখ সাহেবের মুখ থেকে শুনলেন যে ওনাকে আমরা জোরপূর্বক নিয়ে এসেছি, দাওয়াত করেছি। তাই আপনাদের মহব্বতে ভালোবাসায় এই এলাকায় আমার কয়েকজন মাওলানা আব্দুল ওয়াহাব, দুইটা আব্দুল ওয়াহাব, আপনাদের হযরতপুরের একজন আব্দুল ওয়াহাব এবং বটতলার আব্দুল ওয়াহাব, একবার ভাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনারা আমাকে আওয়াজ দিয়েছিল, আপনারা আল্লাহ আওয়াজ দিয়েছে। আমার আল্লাহ আমার আওয়াজ নষ্ট করে দিয়েছে, আপনাদের আওয়াজটা ঠিক আছে। ঠিক থাকা সত্ত্বেও যদি আওয়াজ না দেন, আমার আল্লাহ আপনাদের উপরে নারাজ হয়ে যাবে। তাই একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই হযরতপুরের কিছু রাজমিস্ত্রি, মিস্ত্রি, লেবার হায়দ্রাবাদে থাকে। ওখান থেকে তারা 1-2 করে 15,000 টাকা পাঠিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একে একে করে কতজন ফিরেছিল, শুনলাম তোমার বান্দারা বিদেশেতে ছিল। বিদেশ থেকে তারা পাঠাইছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। 1-2 করে টাকা 15,000 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, এই পৃথিবীতে চলাফেরা করার জন্য আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয়, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, যাতে তোমরা আমার কথা, আমার বলা শব্দ দিয়ে তোমরা আমার পবিত্র কোরআনটাকে পড়ে বুঝতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি। এই মোবাইলটার দাম কত? ধরেলেন মোটামুটি আইডিয়া 20,000। মোবাইলটার দাম 20,000। মোবাইলটা দেখতে খুব সুন্দর, মোবাইলটা দেখতে খুব ভালো, কিন্তু এই মোবাইলটার কোনো দাম নাই। আমি যখন সুস্থ ছিলাম, গলার আওয়াজটা যখন তীক্ষ্ণ ছিল, তখন আমি বক্তব্যতে স্টেজে মুখ লাগিয়ে বুকে থাবা দিয়ে, বাম হাতটা তখন খুব স্পিড চলতো, বুকে থাবা দিয়ে বলতাম যে আমার আল্লাহ আমাকে একটা বড় নিয়ামত দিয়েছেন কথা বলার। আমার 2টো হাত নাই, কোনো দুঃখ নাই, 2টো পা নাই, দুঃখ নাই। যদি আমার আল্লাহ পা 2টো কোমর থেকে নিয়ে নেয়, তবুও কোনো দুঃখ নাই। কেন? আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে একটা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর একটা দিয়েছে আল্লাহ মাহুল বায়ান, যে আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। কিন্তু ভাইজান, হাতের কি দাম আমি বুঝিনি। কেন? আপনাদের মতোই আমার এই হাতটাতে সবকিছু করতে পারতাম, কিন্তু এই হাতটা আজকে 2 বছর থেকে পঙ্গু হয়ে যাওয়াতে বুঝতে পারছি যে একটা হাতের কি দাম। আগে এই হাতটা দিয়ে একাই খেতে পারতাম, কিন্তু এই হাতটা ডাউন হয়ে যাওয়ার কারণে এখন উঠার মাকে শুতে করে টেনে নিয়ে বেড়াতে হয়েছে, খালি ভাত খাইয়ে দেওয়ার লেগে আর পেন পিনিয়ে দেওয়ার লেগে, পেন পিনিয়ে দেওয়ার লেগে আর সেবা যত্ন করার লেগে। পেনটা খুলতেও পারি না, পিনতেও পারি না, তখন উঠার মাকে টেনে ছিঁচড়ে নিয়ে বেড়াতে হয়েছে। কিচ্ছু করার নাই। আর বেচারিও একলাই ছাড়ে না, যে একবার মরতে মরতে ঘুরলো, আধখানি মরে গেছে, আধখানি আছে। তো ভাইজান, আমার আব্বা জানারা,
আমি আপনাদের অনুরোধ করব, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে ফালতু অপচয় করে নষ্ট করবেন না, এই নিয়ামতকে বরবাদ করবেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ভাই বউ 1000 টাকা দিয়েছে এবং একটা গলার হার দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ, চাঁদির হার। হাইরে তোমার বান্দি আড়ালেতে ছিল, গলা থেকে হার খুলে মাদ্রাসাতে দিল, তার সঙ্গে 1000 টাকা দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্য যে নিয়তে দান দিয়ে দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। বেনামিতে একজন আল্লাহর বান্দি 2টো হাতের চুড়ি, একটা কোরআন এবং 50টা টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আড়ালেতে আরো এক বান্দি তোমার ছিল, এমন মানুষটার হাতে দান দিল আল্লাহ। লোকটা তো এরকম মানুষ, কত কষ্ট করে দুনিয়াতে বেঁচে আছে, এই লোকটার দোয়া নিব না তো আর কার দোয়া নিব? এই বলে 50 টাকা দিয়েছে, মনে শান্তি পায়নি। ফের একটা কোরআন কিনে দিয়েছে, তাও মনে শান্তি পায়নি। ফের হাতের চুড়ি 2টাও খুলে পাঠিয়ে দিয়েছে। যে উদ্দেশ্যে যে নিয়তে বান্দি তোমার পাঠাইলো দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি যে কথাটা বলতে চাইছিলাম বা বলতে যাচ্ছিলাম, যে এই আরেকজন 100 টাকা বলতে চাইছিলাম যে এই মোবাইলটার কোনো দাম নাই। এর দাম কোনটা? সিম কার্ড। মোবাইলটা যদি 500 টাকার চাইনা মোবাইল হয় আর সিম কার্ড যদি ঠিক থাকে, তবে এই মোবাইলটা আপনার হযরতপুরের মাটিতে বসে আমেরিকার মাটিতে কথা বলা যাবে, যদি সিম কার্ড থাকে তাহলে। আর আপনার 50,000 টাকার মোবাইল যদি সিম কার্ড না থাকে, এখান থেকে ওইখানে ফোন যাবে না। তবে মোবাইলটার কোনো দাম নাই ভাইজি, এই হাতের কোনো দাম নেই, এই বডির কোনো দাম নাই। দাম হচ্ছে কি সিম কার্ড। ইলমে কালিলা, ওই যে ছোট্ট সিম কার্ড, আর আল্লাহ এখানে বলছে ইলমে কালিলা, অতি সামান্য, ছোট্ট ছোট্ট, অল্প একটা, মানে যে কি আপনার ওই যে পাঞ্জাবি শিলা সুতার মতন সরু সরু তার আল্লাহ এই মস্তিষ্কের মধ্যে দিয়েছে। আমি একবার মনে করলো যে খরচ তো হয়ে গেল 20 লাখ, তো একবার আমার ব্রেনটা সার্জারিং করবো। ব্রেনটা সার্জারিং করে যদি যে তার ফল্ট আছে, ওই ফল মানে তার গলা চেঞ্জ করবো, তার গলা চেঞ্জ করবো মনে করলো, তো তার চেঞ্জ করার লাগে টাকা লাগবে 25 লাখ। আমি মনে মনে ভাবলাম যে তো 25 লাখ লাগবে, কিন্তু ফের গ্যারান্টি দেয় না, বলছে যে আপনার তার পাল্টাই দেয়, যে আপনার লাইটনিং নিয়ে যেতে পারে, বুঝতে পারলেন? তার পাল্টা দিয়ে লাইটনিং হয়ে যেতে পারে, মানে চক্কানা হয়ে যেতে পারে। তাই বল 20 লাখ গেছে, লাইটটা আছে না দেখতে পাচ্ছি দিয়া ভাই। ব্রেন সার্জারি আর করলাম না, ভেলোরে কথাবার্তা মোটামুটি হয়েছিল। ব্রেন সার্জারি করার জন্য 25 লাখ টাকা চেয়েছিল।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবার মা বোনদের তরফ থেকে 3000 টাকা এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আরো কত মা বোন আলেতে ছিল, কেউ 10 কেউ 20 করে দান দিল, কেউ 10 কেউ 20 কেউ 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়তে তারা পাঠাইছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাইজান, যারা আমার সামনে বসে আছেন, যাদের বিয়ে হয়ে গেছে, যারা স্ত্রীর স্বামী হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। তুমি যদি একজন নারীর সংরক্ষণ করতে না পারো, তবে তুমি বিয়ে করিও না। ওই পাগলার মতন ওই ফেসবুকে বহুকে ছাড়িও না। হ্যাঁ, কেন? আমার আল্লাহ আমাদের পুরুষ রূপে তৈরি করেছেন, আমরা হলাম পুরুষ। আমার ভাইরা, তো ওয়ারশুতে ফের দেখা করতে আসছে কেউ কেউ, ওয়ারশুতে ফের কেউ কেউ দেখা করতে আসছে। তো ওইগুলা চুহার মুহার, মুখের কোনো ডিজাইন নাই, ভাষার কোনো জ্ঞান নাই। ওই কোন ঢাকার লুঙ্গি ভাই, কোন ঢাকার পায়জামা ভাই, ওরা আসছে দেখা করতে অসুবিধা। আর ও ভাবছে যে ওরা সুবহানাল্লাহ রাষ্ট্রপতি দেখা করতে এসছে, ওরা গেলিয়ে ফের ভিডিও বানাইতে চলছে। তো ভাইজান, আমি আপনাদের বলবো, আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি আপনাদের বলবো, এখনো বেঁচে আছি, আল্লাহ কথা বলার শক্তি এখনো রেখেছে। আমি অনুরোধ করে যাবো, ভাই খবরদার, স্ত্রী পেয়েছো হেফাজতে রাখো। কেন? আমার আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী বানিয়েছি? যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে। আর একজন 200 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একটা তালবিল এখানেতে ছিল, 100 টাকা ফের তোমার রাহে দিল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাইজান, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি ভাবিয়েন না আমার রক্তর খুব গরম আছে, আমি খুব দেমাগ দেখাতাম, দেমাগ দেখিয়ে 2.5-3 ঘন্টা চাচাতাম, আবার এক স্টেজ থেকে নেমে অন্য আরেকটা স্টেজে চলে যেতাম। ভাই গো, আমাকে অনেকে নিষেধ করেছিলেন, মনিরউদ্দিন ভাই একটু সতর্ক হয়ে যা। আমি কারোর কথা খেয়াল করিনি। কেন? আমাকে একটা মাদ্রাসা চালাতে হতো, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ, বিবি বাল বাচ্চা, বাচ্চা কাচ্চার লেখাপড়া, মাসে 1 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকার দরকার। নিজের জীবনকে বাঁচিয়ে রেখে রাতকে রাত জেগে জেগে রাত্রে 2টা-3টা করে প্রোগ্রাম করেছি, কারোর কথা শুনিনি। এমন ভাবে প্রেসার হাই হলো, আমার গোষ্ঠী পর্যন্ত বিক্রি করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভাবিয়েন না আমার ইয়ং বয়স, ভাবিয়েন না আমার অল্প বয়স, হঠাৎ কি হয়ে যাবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব মা, এই জন্য আমি আপনাদের অনুরোধ করব বোন, দুনিয়াতে বেঁচে আছি, মরে গেলে আজকে মনে হয় আমার হাড্ডি গুলো খুঁজে পাওয়া
যেত না। কেন? যে 24 ঘন্টায় ফুলে ফেলে যায়। আর 2 বছর হয়ে গেল, মাটিতে হাঁটি খেয়ে নিত। কিন্তু ভাইজি আল্লাহ হায়াত দিয়েছে, ভাইচা আছি বলছি, রূপ দিয়েছে, রূপ চর্চা করিও না। শক্তি দিয়েছে, শক্তির গরম করিও না। কেন? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই অনুরোধটাই আপনাদের কাছে করে যাব। আর আপনারা শিক্ষাকে অতি মূল্য দেন। শিক্ষা অতি মহামূল্যবান। আজকে যদি এই লোকটার ভিতরে শিক্ষা না থাকতো, আরে যা টুটি ফাটি ছিঁড়া ফাটা যাই থাক, যাই থাক, তেজপাতা ঝাল পাতায় একটু চিঠি ফোটা যাই থাক, আছে তো। যদি না থাকতো তবে এই লোকটার কুত্তার সম্মান থাকতো না। কিন্তু কিছু আছে, কিছু থাকার কারণে আজকে অচল অবস্থাতেও মানুষ ডাকছে। আপনি আসেন ভাই, কাউর ধারে কাটে, কাউরি ভারে কাটে। আপনি একটা মানুষের কাছে সুপরিচিত আছেন, আমরা জানি যে কি আপনি মরে গেছেন। আপনার নামটা শুনলে আমরা প্যান্ডেলে জায়গা দিতে পারবো না। যাই বা হোক, আমি আপনাদের বলবো যে আপনার এই কোরআন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এই যে ভাই নারায় তাকবীর বলছি তো ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে যে ফের তার ছিঁড়া না যায়। তো ভাই যান, তো এই নারায় তাকবীর দিতে যায় আমার জানা মতো 13টা লোক এখনো বহিরা হয়ে আছে আমাদের হরিশ্চন্দ্রপুর থানা এবং আরো বিভিন্ন জায়গায়। বক্সের পাঞ্জাবে বসছে, প্রাইস করে দিয়েছে একদম কাটকাটা করে, আর একদম উড়ে গেছে। মাইকালা তো ডরে খালি ভলিউমে হাত দিয়ে থাকতো, ইউনিট কেটে যাওয়ার ডরে, ইউনিট কেটে যাওয়ার ডরে খালি পিক আপে হাত দিয়ে থাকতো, যে কোনো মাইকালা। তো ভাই যান, এইগুলো সব আল্লাহর কারিশমা, এছাড়া অন্য কিছু নয়। বিশেষ করে হ্যাঁ, আচ্ছা, আপনার নাম হেফজুর রহমান সাহেবের মামা 1000 টাকা নাকি 500 টাকা, আলহামদুলিল্লাহ। হেফজুর রহমান সাহেবের মামা এই দুনিয়াতে ছিল, মাহফিলে এসে টাকা 500 দিল। এমন মানুষের দোয়া নিব বলে দিয়া দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। কোনটা ভাগনা? যেটা দিল ওটা ভাগলাম, নাম দিল ওটা মামু কই? অজয় আইলা দিয়ে তো মামু কই? হ্যাঁ কইছে মামু মেলা। বেশি মেলা হওয়া ভালো নয়, মেলায় করতে যায় এই অবস্থা। আগে দিয়ে দিয়েছে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের কত মূল্য! এই কোরআন পড়লেও নাকি, এই কোরআন শুনলেও নাকি। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা ফেসবুকে ভিডিও ছাড়া বন্ধ করে দিবে। তবে 3টা জিনিস লাগবে: পড়া, শোনা এবং বুঝা।
পড়লাম, শুনলাম, বুঝলাম না, কোনো লাভ নাই। কিন্তু আমি বলছি পড়ে শুনে যারা বুঝে নিবে, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, সত্যের পতাকা হাতে নিয়ে পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিবে। প্রমাণ নেবেন? প্রমাণটা হলো যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী ছিলেন, নাম তার জওহরলাল নেহেরু। ওনার পূর্বে যে মন্ত্রী ছিলেন, এখন টাকাতে যে ছবিটা আছে, টাকাতে যে ছবিটা আছে, জালালপুরের হবিবুর রহমানের মেয়ে 500 টাকা দান, কবুল করো 500 বাহার। তো ওর নামটা আমার স্মরণে ছিল, কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার পর ভুলে গেছি। তো ওই লোকটা মুসলমান হয়েছিল। তো 41 জন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল যে তুই মুসলমান হলি, তার কারণটা কি? ও বলছে যে আমি মোটামুটি 63টা ধর্মগ্রন্থ পড়েছি, কোরআন, পুরাণ, বাইবেল, মহাভারত, রামায়ণ, গীতা পড়েছি। কিন্তু কোরআনের মতো মূল্যবান কিতাব, কোরআন পড়তে 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 যখন সূরা আর রহমান সূরাটি যখন সম্পূর্ণ পড়ে বুঝতে পারলাম, আমি কোরআনকে বন্ধ করেই বলে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। প্রত্যেকটা সাংবাদিককে একই ভাষা বলেছিলেন যে আমি কোরআনকে বুঝতে পারার পরে আমি মুসলমান হয়েছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর জামানায় মেয়েদের তরফ থেকে আবার 570 টাকা এসছে। আমি জানি এই জালালপুর, হযরতপুরের মা বোনেরা কেনা আমাকে, যখন আমি ভালো দাড়ি গালা বড় হয়নি, যখন মোটামুটি আমার 35-36 বছর বয়স ছিল, তখন থেকে আমি হযরতপুর জালালপুরে আসছি। এখন আমার বয়স 44 বছর। তো 35 বছর থেকে হযরতপুরে আসছি। তো ওই ইফতারি জালসাগুলোতে নিয়ে আসতো খালি মুরগা। একটি বিশেষ ঘোষণা, একটি বাইক হারিয়ে গেছে। আল্লাহ, একটি হিরো হোন্ডা বাইক হারিয়ে গেছে। কেউ যদি দেখে থাকেন, কোথাও কেউ সরিয়ে থাকেন, তো দয়া করে দিয়ে দেবেন। ভাই গাড়ির নাম্বার জানা নেই, তবে হিরো হোন্ডা বাইক। অতি দুঃখজনক খবর। দেখেন ভাই, কেউ যদি রহস্য করে বা মজাক করে সরিয়ে থাকেন, তবে যেখানকার জিনিস সেখানে রেখে দিবেন। কেন? আল্লাহ বান্দার কথা শুনেন, এটা আমি আপনারাকে প্রথমে বলেছি। যদি আজকে আমি মনিরউদ্দিন এই মতো পঙ্গু অবস্থায় যদি আমি এই প্যান্ডেলের মা বোন ভাই বোনদের নিয়ে যদি দোয়া করি, সকাল 6টার মধ্যে আপনার অসুবিধা হয়ে যাবে। আমি কথাটা বললাম, অতি অন্তরের অন্তরস্থল থেকে বললাম। এই জন্য বলছি যে বরদোয়া করা নিষেধ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বরদোয়া করতে নিষেধ করেছেন। এই জন্য যে আমার গুধার মা যখন ছেলে পিলার উপর রেগে যায়, তখন আমি বলি দেখ রাগিস না, রাগ করে কহবি, ওইটাই যদি আল্লাহ শুনে লাই তো তোর ছেলে পিলা গেলা বরবাদ হয়ে যাবে। কেন? মায়ের দোয়া আল্লাহ কবুল করে, এটা বুখারীর হাদিস। এই জন্য আমার মা বোনেরা, ছেলে পিলা বদমাশি করবে, প্রত্যেকের ছেলে পিলা আছে, কিন্তু রাগ করে মন খারাপ করে কিছু কইও না, ওইটাই হয়তো ছেলেটাকে লেগে যেতে পারে। মাশাআল্লাহ, কম ভোল্টেজে গাজাল। আল্লাহ, গাজালের কি আর পাওয়ার আছে ভাই?
মাশাআল্লাহ। আপনার নাম কি বাপ? আব্দুল মজিদ। আব্দুল মজিদ, মাশাআল্লাহ। আব্দুল মজিদ বান্দা তোমারও ছিল, তাহার বিবি দেখো দান দিয়া দিল 500 টাকা বান্দি তোর। মানে আব্দুল মজিদের স্ত্রী দিয়েছে, তাই না? আহা, আচ্ছা, মানে আপনার শ্বশুর শাশুড়ির লেগে আপনার স্ত্রী দিলে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবো বাপ, দোয়া করবো। তো আমি জানি হযরতপুরের মা বোনেরা দান দিতে অত্যন্ত অত্যন্ত আগমন। কেন যে কত মুরগার ডিম দিয়েছে আমাকে মৌলানা আব্দুল ওয়াহাব 4-5টা ডিম দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও বাড়ি যা শিখে খেবে। রোজ রাতে চিল্লেছ যাচ্ছ। তো আমি জানি যে কি হযরতপুরের মা বোনেরা দান করতে অত্যন্ত। দেখেন আমি এখানে পয়সা থাকতে থাকতে একবার এলো 4000, একবার এলো 3000, আবার এলো 550, আবার মানে হার চুরি ইটা সেটা আসতে আছে। আমার মা বোনেরা আপনারা গাজাল শুনতে চাইছেন, আমিও মন মাতানো করে কিছু বলার মনে চাইছে, এখানে বলছে, কিন্তু এখান থেকে এখানে আসে না। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। যেই নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি শেষ মুহূর্তে আপনারা যখন আমাকে স্বইচ্ছায় নিজে থেকে যখন অনেক টাকা আমার হাতে দান করলেন, তো আমি এবার আমার এই মুখটা খুলে আপনাদের কাছে একটু চাই, এই কোরআনের জন্য, এই দাঁড়াবো, এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য আমি বেশি নয়, মাত্র 5টা লোক, মাত্র 5টা লোক আমি আপনাদের কাছে চাই। কেন? আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আমার মা মরে গেছে, 13 বছর 12 বছর হয়ে গেল, কিন্তু দেখছি যে আমার মা আর মার মতন প্রায় 25-30টা মা আছে, তারপরে বহিন ভানি আছে, 25-30টার মতো মা আছে। আমার মারাকে লিয়া, এই ছোট ছোট ছেলেগালাকে লিয়া, এই হাত বা হাত তো উঠে না, এই ডাহিন হাত দিয়া আপনাদের জন্য একটু দোয়া করব। বেশি নয়, মাত্র 1টা করে 1000 টাকা লোক, মাত্র 5টা। আছেন কোন আমার আম্মা জান, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার ভাই জান, আছেন কোন আমার ভাবি জান, মাত্র 1টা করে 1000 টাকা মাত্র দেব। কত আছে? কে দিলে রে? বেনামিতে। তুমি নাও। এই শোনো শোনো শোনো, তোমার নাম কি? মুকসেদ আলম। কোথায় বাড়ি? তালগাছি। ওই হারকে তালগাছি। তো এটা কে দিলে? সত্যি করে কথা, ওই মেয়ে লোকটাকে যা কয় যে খালাকে আর 500 টাকা দেয়, কেন মুলবি 1000 করে চলে গেছে, ঝড় বাড়ি চলে যাও।
থাকলে কোনো ভালো লাগতো। তো যাই হোক, 1000 করে 5 জন